কি রে ভাগনা, তুই এখানে কি মনে করে অনেকদিন পর এসেছিস? বাঘ মামা, একটা দরকারে তোমার কাছে এসেছি। আমার একটু সাহায্য করবে? বল, কি জন্য এসেছিস আমার কাছে? আমি মাসি বাড়ি যাব, সেজন্যই তোমার কাছে এসেছি। আমার দুটি বাচ্চাকে তোমার কাছে রেখে যেতে চাই। ভাগ্নে, তুই আমার কাছে এসেছিস, আমি তোর দুটি বাচ্চাকে খুব যত্নে রাখবো। তুই কোনো চিন্তা করিস না, তুই সাবধানে যা। তোমাকে অনেক ধন্যবাদ। তাহলে আমি মাসির বাড়ি যাচ্ছি। হ্যাঁ, তুই যা যা, তোর ছেলেদের আমি সাবধানেই রাখবো, যত্ন করে। শিয়াল চলে যাচ্ছে মাসির বাড়ি, কি মজা! আমি তো এই বাচ্চা দুটোকে খাবো, একেবারেই দুজনকে খেতে পারবো না, এক এক করে খাবো। কি মজা, কি মজা! হা 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 হা, কি মজা! শেয়াল চলে যাওয়ার পর শেয়ালের একটি বাচ্চাকে বাঘ খেয়ে ফেললো। বাঘ মামা, আমি তো মাসির বাড়ি থেকে চলে এসেছি। আমার আর একটা বাচ্চা কোথায়? এ কি বলছিস ভাগনা? তোর বাচ্চা তো তোর সাথেই গেল, পিছে পিছে গেল। আমি ভাবলাম তোর সাথেই যাচ্ছে মাসির বাড়ি, তুই ওকে সাথে করে নিয়ে যাচ্ছিস। আমি কি করে জানবো বল যে ও তোর সাথে যায়নি? তাহলে তোকে আমি নিয়ে আসতাম আমার সাথে করে। তুমি যখন দেখেছিলে আমার বাচ্চা আমার পেছনে পেছনে গেছে, তুমি তখন বলনি কেন আমাকে? এই ভাগনা, তুই শোন, তোর বাচ্চা তোর পিছিয়ে পিছিয়ে গেল, আমি ভাবলাম তোর সাথে গেছে, সেই জন্যই তো আমি ওকে কিছু বললাম না, সেজন্যই তো। আচ্ছা ঠিক আছে মামা, আমি তাহলে এখন যাই। জানি না বাচ্চাটার সাথে তুমি কি করেছো, ভগবানই জানে একমাত্র। আমি তাহলে ওকে এখন খুঁজতে যাই জঙ্গলে, দেখি পাই কিনা। জানি না আমার বাচ্চাটা কোথায় গেল। কি হয়েছে শিয়াল ভাই, তুমি কাঁদছো কেন? আর বলো না ছাগল ভাই, আমার দুই বাচ্চাকে বাঘের কাছে রেখে আমি মাসির বাড়ি গেছিলাম, আর ফিরে এসে দেখি আমার একটা বাচ্চা নেই। আর বাঘ মামাকে যখন জিজ্ঞাসা করি তখন বলছে যে তোর পিছে পিছে চলে গেছে তোর একটা বাচ্চা। তাহলে বলো তো তুমি? বাঘ কিন্তু তোমাকে একেবারে মিথ্যে কথা বলেছে। হ্যাঁ, আমি একদিন দেখলাম যে একটা শিয়ালের বাচ্চাকে খাচ্ছিল। সে কি বলছো ছাগল ভাই? তাহলে কি ওটা আমার বাচ্চা খেয়ে ফেলেছে? আমার নাম ছাগল, আমার বুদ্ধি দেখলে হয়ে যায় সবাই পাগল। আমি একটা বুদ্ধি দিচ্ছি, ওই বাঘটিকে মেরে ফেলে একটি খরগোশ ধরবে, তাতে বিষ মিশিয়ে দেবে। তুমি বাঘকে মারার একটি ভালো বুদ্ধি দিয়েছো, ধন্যবাদ ছাগল ভাই তোমাকে। এরপর শেয়াল একটি খরগোশ শিকার করে তাতে বিষ মিশিয়ে বাঘের কাছে নিয়ে যায় এবং বাঘকে খেতে দেয়। তারপর সে দুষ্টু বাঘকে জব্দ করলো। তো বাঘ মামা, যা হওয়ার তো হয়ে গেছে। আমার একটা বাচ্চাকে তো খুঁজে পেলাম না, তো অনেকক্ষণ তো হয়ে গেছে। বাঘ মামা, তোমার জন্য আমি খাবার এনেছি, তুমি এটা খেয়ে নাও। মামা, তুমি এই খরগোশটি খাও। আমি অনেক কষ্ট করে তোমার জন্য সারা জঙ্গল ঘুরে এই খরগোশটি শিকার করে এনেছি। ভেবেছিলাম একটা হরিণ ধরবো, কিন্তু পেলাম না। ঠিক আছে ভাগ্নে, তুই যখন আমার জন্য এত কষ্ট করে নিয়ে এসেছিস, তো দে আমি খেয়ে নি। হ্যালো, কি মজা খেতে! এ ভাগনা, তুই কি খাওয়ালি আমাকে? আমার গলাটা কেন এরকম জ্বলে যাচ্ছে রে? শয়তান বাঘ, তুই আমার বাচ্চাকে খেয়েছিলি না? মর এবার, মর মর।